ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের ক্লাস হলো 5.4 এর সপ্তম শ্রেণীর গণিত 5.4 এর 1 থেকে 16 নং। হ্যাঁ, তাহলে দেখি 1 নং এ কি আছে। নাম্বার 1 আছে a-5 এর বর্গ। হ্যাঁ, a-5 এর বর্গ, এত এর বর্গ। আচ্ছা, এত এর বর্গ বলতে আমরা কি বুঝি? পুরা রাশিরে ব্র্যাকেট দিয়ে স্কয়ার বা স্কয়ার দিয়ে দেবো। হ্যাঁ, ব্র্যাকেট আটকে স্কয়ার দেবো, হোল স্কয়ার। তাহলে a - b হোল স্কয়ার সূত্রটা পড়ছি। দেখছি এই সূত্রগুলো লিখছি। a - b হোল স্কয়ার সমান কি লেখা যায়? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা যদি তোমার জানা থাকে তাহলে কিন্তু তুমি ইজিলি ওই সূত্রটা প্রয়োগ করে অঙ্কটা করতে পারবা। দেখো এখানে সূত্রে এর জায়গায়, এখানে এর জায়গায় এই আছে, আর b এর পরিবর্তে কি আছে? 5 আছে। দেখছো এখানে b, এখানে b এর জায়গায় কি আছে? 5 আছে। আমরা যখন সূত্রটা লিখতে থাকবো মনে মনে ওই সূত্রটা বলতে থাকবো আর লিখতে থাকবো। এর জায়গায় এই লিখবো আর b এর পরিবর্তে আমরা কি লিখবো? 5 লিখবো, তাই না? কারণ এই জায়গায় b এর জায়গায় কি আছে? 5 আছে। তাহলে লিখবো a স্কয়ার, প্রথমে এর জায়গায় এই আছে। হ্যাঁ, a স্কয়ার মাইনাস 2a, এ বলতে কি এটা a ইন্টু b, b মানে কি 5। হ্যাঁ, ওই সূত্রটা মনে মনে বলবো আর লিখবে। হ্যাঁ, 2ab প্লাস b স্কয়ার, b মানে কত? 5, তার দিয়ে স্কয়ার দিয়ে দিলাম। দেখো সূত্রটা আমরা প্রয়োগ করলাম এখানে। এখন আমরা ব্র্যাকেট উঠাই দিই, তাই না? এরপর স্কয়ার, a স্কয়ার মাইনাস, হ্যাঁ সবই ভিতরে প্লাসের। হ্যাঁ, তাহলে দেখো আগে সংখ্যাগুলো আমরা গুণ করবো। 5 দুগুণে কত? 10, হ্যাঁ 10 নেবো। আর শুধু কি আছে? a, তারপর প্লাস দিব 5 এর পর স্কয়ার মানে 5 কয়বার গুণ? 2 বার গুণ, তাই না? 5 এর পর যদি 3 থাকে 5 3 বার গুণ, 5 এর পর 2 আছে, এই 5 2 বার গুণ, 5 5 25। আচ্ছা, তারপরে সূত্র প্রয়োগ করার পরে তারপর দেখবা এখানে সব কিন্তু 20 সদিশ পদ, তাই না? a স্কয়ার আর কোনো পদ নাই, a আর কোনো পদ নাই, এর আর ধ্রুবক বা সংখ্যার আর কোনো পদ নাই, তাই না? তাহলে সব 20 সদিশ পদ, ভিন্ন ভিন্ন জিনিস, তাই না? তাহলে আমাদের এটাই কিন্তু অ্যান্সার, আর যোগ বিয়োগ হবে না। ঠিক আছে, এটা হলো আমাদের 1 নম্বর অঙ্ক হয়ে গেল। দেখি 2 নম্বর আমরা কি আছে। নাম্বার 2 এত এর মান করতে কত আছে? হলো x প্লাস 5 a স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই x মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা দেখি আমরা তোমাদের বোঝার সুবিধাতে আমি কিন্তু দেখি অঙ্কটা তোমার যদি দেখে তুমি বুঝতে পারবে। দেখো আমরা এই সূত্রটা যদি তোমার ভালো আয়ত্ত করা থাকে, যে বর্গের সূত্র দিলে, তাই না? a প্লাস বি হোল স্কোয়ার। দেখছো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে a বলতে একটা কি অক্ষর আছে, তাই না? একটা বর্ণ আছে এখানে। এখানে দেখো a স্কোয়ার, যেই পদের পর স্কোয়ার আছে, দেখো বা রাশির পর স্কোয়ার রয়েছে এখানে, a স্কোয়ার প্লাস 2 এর পরে সেই রাশিটা আছে না, a b প্লাস বি স্কোয়ার। এরকম ফরম্যাটে দেখো যার পরে স্কোয়ার আছে, দেখো এটা যদি আমি a ধরি তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রের সাথে মিলে যায় না? আমরা সরাসরি লিখতে পারি a প্লাস বি স্কোয়ার। কিন্তু আমি একটু ভাঙায় দেখাই, বোঝার পরে তুমি শর্টকাটে লিখতে পারবা। দেখো আমরা লিখি, ধরি ছোট করে দিই, ধরি দেখো ধরি 2 এর পরে নর্মালি এবি থাকে। দেখো 2 এর পরে এ বি, তার স্কোয়ার থাকে একটা সামনে, আর একটা স্কোয়ার রাশি থাকে, তাই না? এটার একটা স্কোয়ার রাশি, দেখো এটার একটা স্কোয়ার রাশি রয়েছে। তাহলে সূত্রটা পড়ে গেল না? এই সূত্রটা 1 নম্বর a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো তাহলে 2 এর পরে একটা ধরলাম a, ছোটো করে নিলাম, ধরো x প্লাস ওয়াই ইকুয়াল টু a, এবং x মাইনাস ওয়াই ইকুয়াল টু বি ধরে ছোটো করে নিলাম। এবার প্রদত্ত রাশি ইকুয়াল টু, হ্যাঁ এই যে প্রদত্ত রাশি যখন আমরা লিখবো তখন এই যে এক্স প্লাস ওয়াই এ ধরছি না, এই যে প্রদত্ত রাশি যখন লিখবো তখন এই রাশিটা দিয়ে ফলো করবো। হ্যাঁ, 8টা যা দিলাম, দেখো এটার আমি কি ধরছি? এক্স প্লাস ওয়াই এ ধরছি, তাহলে এ স্কোয়ার, হ্যাঁ এই যে এ স্কোয়ার প্লাস 2 এটার কি ধরছি? এ ডট দিলে দিতে পারো, না দিলে হবে এ ইন্টু এটা কি ধরছি? বি প্লাস বি স্কোয়ার, তাই না? দেখো সূত্র বলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি লিখতে পারি আমরা? a প্লাস বি হোল স্কোয়ার। এখন এর মান আমরা বসাই দিই। দেখো এ ধরছিলাম কারে? এটারে। আমরা অঙ্ককে ছোট করার জন্য আমরা কি এই যে দ্বিপদী রাশিটাকে আমরা কি করলাম? এ ধরছি। দেখছো এখন মানটা বসা দিই। এর মান কত? এক্স প্লাস ওয়াই। এর পরিবর্তে আমি কি বসা দিলাম? এক্স প্লাস ওয়াই
তারপর হচ্ছে প্লাস, প্লাস থাকলে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব না, প্লাস থাকলে প্লাস দিয়ে সরাসরি বি এর মান বসাই দিই। হ্যাঁ, যদি মাইনাস থাকতো তাহলে আমরা বি এর মানকে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতাম। ঠিক আছে, তাহলে দেখো এখানে বি এর আগে প্লাস আছে, প্লাস দা বি এর মানটা বসা দিই যা আছে তাই। হ্যাঁ, এক্স মাইনাস ওয়াই দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম আমরা। তাহলে আমাদের এখন দেখো মান বসে কি লিখবো, শুধু লিখবো কি মান বসিয়ে। ঠিক আছে, আর যদি লিখতেছো এও বি এর মান বসিয়ে, এও বি এর মান বসে, হ্যাঁ শুধু মান বসিয়ে লিখলে হবে। আচ্ছা, এ দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা। হ্যাঁ, তোমরা এমনি না কাটে এমনিও মনে মনে যোগ বিয়োগ করে দেওয়া কত থাকে, এক্স এক্স কত কত হয় 2x, তারপরে স্কোয়ার, তাই না? আচ্ছা, এবার 2 এর পর স্কোয়ার দিলে আগে 2 এর পর স্কোয়ার, 2x এর পর স্কোয়ার, আগে সংখ্যা হিসাব করো। 2 এর পর স্কোয়ার মানে 2 কয়বার গুণ, 2 দুইবার গুণ, 2 গুণ 2 কত 4, তাই না? 4 হবে। আর এক্স স্কোয়ার দিলে এক্স স্কোয়ার, এটা আমাদের কিন্তু অ্যান্সার। বুঝছো ব্যাপারটা? এখন কথা হলো যে আমি এটাতে সরাসরি আমি এটা করতে পারি, কিন্তু এটা এমসিকিউ তো। সৃজনশীল অঙ্কের ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। আবার তুমি যখন এমসিকিউ করবা ডাইরেক্ট দেখো এটা সূত্র পড়ে গেছে, যে রাশি পর স্কোয়ার আছে দেখো a স্কোয়ার প্লাস 2, সেই রাশিটা আছে a, এটা b প্লাস বি স্কোয়ার। তাহলে সমান সমান কি লিখতে পারি, এই দেখো a প্লাস বি, এই যে এটুকুলো a এটুকুলো b, দেখছো a প্লাস বি হোল স্কোয়ার। ডাইরেক্ট একটু লিখতে পারো, লিখে ধরে যোগ করে একটু লিখতে পারো। আবার আরেকটু দেখাই তোমাদের, দেখো a প্লাস হোল স্কোয়ার লিখলাম, যদি জায়গা মাইনাস থাকতো তাহলে আমরা কি করতাম, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতাম। তা দেখো এটা প্লাস দেওয়ার একটু দেখাই, মাইনাস থাকলে আমরা এই কাজটা করতাম। দেখো এখানে a সেকেন্ড ব্র্যাকেট দেওয়া, এর মানটা তুমি লিখতা, এর আগে তো প্লাস ছিল, এর মানটা ডাইরেক্ট বসা দিল। এর মান কত আছে এক্স প্লাস ওয়াই। হ্যাঁ, এক্স প্লাস ওয়াই, অনেকে এখানে ব্র্যাকেট দেয়, ব্র্যাকেট দিলে হবে না দিলে হবে, প্লাস এই যে প্লাস দা বি এর মান আমরা বসাবো। বি এর মান কত আছে দেখো এক্স মাইনাস ওয়াই, এই যে পুরা রাশির পর হোল স্কোয়ার, তারপর সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ারটা দিতে হবে। ঠিক আছে, এর মান বসালাম এই যে প্লাস বি এর মান হোল স্কোয়ার। এখন এই প্লাসটার ধর কারণ হলো যে এখন এই জায়গায় যদি মাইনাস থাকে তাহলে এই জায়গায় আমাদের মাইনাস আসবে, মাইনাসটা যদি গুণ করি চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাস থাকলে কোনো চিহ্ন পরিবর্তন হয় না। দেখছো, এখন আমরা ব্র্যাকেট উঠাই দিই, এক্স ব্র্যাকেট আগে যে চিহ্ন থাকে চিহ্নের সাথে গুণ করে ব্র্যাকেট উঠাতে হয়। এখানে এক্স প্লাস ওয়াই, এটাও প্লাস এটাও প্লাস, প্লাস প্লাসে প্লাস এক্স, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই, তাই না? মাইনাস ওয়াই, এখান থেকে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। এই প্লাস চিহ্ন থাকার কারণে বিয়ের বিয়ের যে মানটা আছে দেখো, বিয়ের মান কত এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাসের প্লাসের হয়ে গেল, দেখছো মাইনাস ওয়াই মাইনাসের মাইনাসের হয়ে গেল। কিন্তু এই জন্য প্লাস চিহ্ন থাকলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, এই জন্য সরাসরি কী করি, এর মান বসায় দিয়ে প্লাস বি এর মানটা বসায় দিয়ে ব্র্যাকেট স্কোয়ার দিয়ে, তাহলে সময় একটু কম লাগবে। আর যদি মাইনাস থাকতো তাহলে আমরা এইভাবেই করবো, যদি মাঝখানে মাইনাস থাকতো তাহলে কিন্তু আমরা এই নিয়মেই করতাম। ঠিক আছে, যেইভাবে এর মান বসাতে এখানে মাইনাস চিহ্ন দিতাম, মাইনাস চিহ্ন দিয়ে মাইনাস গুণ করে ব্র্যাকেট উঠাইতাম। দেখো এই যদি মাইনাস থাকতো এই জায়গা, তাহলে প্লাসে মাইনাসে এই জায়গা কিন্তু মাইনাস হয়ে যেত। আবার এই জায়গায় মাইনাস যদি থাকতো মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত। তাহলে মাইনাস চিহ্ন থাকলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তখন আমরা কি করবো, মাইনাসে এইভাবে করবো আর কি। বুঝছো, তুমি ডাইরেক্ট করতে পারবা, ভুলের সম্ভাবনা থাকবে, ভুল করতে পারো। তাহলে আচ্ছা এইভাবে করতে পারো, একই কথা। এখন এই ওয়াই ওয়াই কি কাটা, তাই না? 2x, 2x স্কোয়ার 4x স্কোয়ার অ্যান্সার। তোমরা যেভাবে করো আর কি। হ্যাঁ, আচ্ছা পরের আমরা অঙ্কটা চলে যাই। পরেরটা কি আছে দেখি, নাম্বার 3-এ, নাম্বার 3 নাম্বার। হ্যাঁ, দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 4। হ্যাঁ, দেওয়া আছে কি a প্লাস বি ইকুয়াল 4, এবং আমরা সোজাসুজি লিখি, তোমরা পরীক্ষার সময় নিচে নিচে লেখো। হ্যাঁ, বেশি চাপাচাপি করবো না পরীক্ষার সময়, দেখা যায় বেশি সাইডে লিখতে গেলে চাপাচাপি অনেক বড় বড় করে লেখে। a মাইনাস বি ইকুয়াল টু কত 2। আমাদের দেখো এ বির মান চাইছে, দেখো এ বির মান, এই যে এ বির মান দেখছো, এ বির মান, এ বি সূত্র যদি তোমার জানা থাকে তাহলে অঙ্কটা সহজ হয়ে গেল। দেখো a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, মান নির্ণয় মানেই দেখবা যে তার মান দেওয়া থাকবে। দেখো যেমন এ বির মান নির্ণয় করো, দেখছো তাহলে এ বি সূত্রের মধ্যে আমার এ প্লাস বি আর এ মাইনাস বি আছে না, দেখো এ প্লাস বি আর এ মাইনাস মান কিন্তু দেওয়া আছে। এখন তুমি এ বির সূত্রটা দেখো, আমরা জানি না,
আমরা জানি দেখো এ বি সূত্রটা কি, এ বি সমান সমান কি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। আর মানটা বসা দিই, এ প্লাস বি মান কত 4 আর এটা নিচে আছে কত 2, হ্যাঁ দিলাম স্কোয়ার মাইনাস এ মাইনাস বি মান কত 2, নিচেও কত 2, এই যে এ মাইনাস বি মান 2 2 বসা দিচ্ছে আর নিচে 2 আছে, 4 এর 2 দিয়ে ভাগ দিলে কত হয় 2, 2 এর স্কোয়ার মাইনাস 1 2 এর 2 দিয়ে ভাগ দিলে হয় 1, 1 এর স্কোয়ার, হ্যাঁ 2 এর স্কোয়ার করলে কত হয় 4, 1 এর স্কোয়ার 1 ইকুয়াল টু কত হয় 3 অ্যান্সার। ঠিক আছে, নাম্বার 3। আচ্ছা এইবার আমরা যদি এটাকে আমরা যদি 4b সূত্রতে করি, দেখো 4b সূত্রটা আবার সহজ বেশি। দেখো তুমি 4b এর মানটা বের করবো, দেখো এখানে কিন্তু ভগ্নাংশ হয়, ঠিক আছে লসাগু টসাগু করতে হয় বা লসাগু করা লাগে নাই, ভগ্নাংশ অবস্থায় আছে। আর এই 4b এর মান যদি আমরা ab এর মান তুমি 4b সূত্রতে করতে পারো, a প্লাস b মাইনাস এর মানটা বের করে 4b এর মানটা বের করে 4 দিয়ে ভাগ দিলে ab এর মান পেয়ে যাবো। দেখো আমরা ওটা ওইভাবে করে দেখো, এটা তো এইভাবে হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখন আমরা এটা যদি 4b সূত্রতে করি দেখো আর অঙ্কটা আরো সহজ হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখ ঠিক আছে, দেখি তো না, হ্যাঁ আচ্ছা বুঝছি এটা তাহলে লিখে যে আমরা জানি 4ab সমান সমান, হ্যাঁ 4ab সূত্রটা কি দেখো, এ বির মান চাইলে তুমি 4ab সূত্রটা বের করতে পারো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে a প্লাস হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো a প্লাস বির মান কত 4, 4 এর স্কোয়ার দিলাম মাইনাস a মাইনাস বির মান কত 2, হ্যাঁ 4 এর স্কোয়ার দিলে 4 4 কত 16, 2 এর স্কোয়ার কত হয় 4, 16 কত হয় 12। তাহলে সুতরাং আমরা লিখতে পারি কি ab ইকুয়াল টু 12/4 সমান সমান 3 অ্যান্সার। হ্যাঁ এটা আমাদের 3 নম্বর অঙ্ক হয়ে গেল। তাহলে অঙ্কটাকে আরো ইজি হয়ে গেল না? আচ্ছা পরেরটা দেখি আমরা তাহলে, হ্যাঁ পরের নাম্বার 4, নাম্বার 4 কি আছে দেখি। 4 কি বলছে দেখো, একটি রাশি অপর একটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্যকে কি বলা হয়? নিঃশেষে বিভাজ্য মানে কি, হ্যাঁ ভাগশেষ শূন্য থাকবে। একটি রাশি অপর একটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য। আচ্ছা 2 দ্বারা যদি 6 নিঃশেষে বিভাজ্য হয়, তাই না, নিঃশেষে বিভাজ্য মানে ভাগশেষ শূন্য, তার মানে দেখো 2 6 ভিতরে কয়বার যায় 3 2 6, তাই না, ভাগশেষ কত হয় 0। ভাগশেষ যদি 0 হয় তাহলে হলো 6 হলো 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাই না। আমি যদি 3 দিয়ে যদি 7 দিয়ে ভাগ দেই, 3 2 কত 6, ভাগশেষ কত থাকে 1, তাহলে কি 7 কি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়েছে? হয় নাই, ভাগশেষ কিন্তু রয়ে গেছে। দেখছো ভাগশেষ যদি 0 না হয় তাহলে সে নিঃশেষে বিভাজ্য হবে না। নিঃশেষে বিভাজ্য মানে কি ভাগশেষ 0 হইতে হবে। তাহলে এই যে করলাম যে 6কে 2 দ্বারা ভাগ দিলে যদি ভাগশেষ 0 হয় তাহলে 2 তাহলে 6 হলো 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাই না। আচ্ছা যাকে ভাগ দিলাম তাকে কি বলে? এখানে 6টা হলো কি ভাজ্য, তাই না। যাকে ভাগ করা হয় কোনো কিছু দ্বারা তাকে হলো ভাজ্য বলে, তাই না। আর যা দ্বারা ভাগ করা হয় সে হলো কি ভাজক, 2 হলো কি ভাজক। এই ভাজকের কি বলা হয়? এই ভাজ্যকে এই 6কে 2 এর কি বলা হয়? 6কে বলা হয় 2 এর একটা গুণিতক। দেখো 2 এর নামটা বললে আমি 6 পাবো না, 2 এর নামটা যদি পড়ি তাহলে আমি 6 পাবো। তাহলে 6 হলো ভাজ্য, যারা ভাগ্য হয়, তাই না। তাহলে ভাজ্যকে কি বলা হয়? একটা গুণিতক বলা হবে যদি ভাগশেষ 0। দেখছো কিন্তু তাহলে 2 দ্বারা হলো 6 নিঃশেষে বিভাজ্য, দেখছো ভাগশেষ 0, তাহলে 6কে বলবো আমরা 2 এর একটা গুণিতক। আর 2কে কি বলবো? 2কে বলবো হলো 6 এর গুণনীয়ক। কারণ হলো কি 6 হলো 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য, মানে 6 যে সমস্ত সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, ঠিক আছে, 6 হবে তাদের গুণিতক, ঠিক আছে। আর ওই সংখ্যাগুলো হবে যে সকল সংখ্যা দ্বারা 6 বিভাজ্য তারা হবে 6 এর গুণনীয়ক। এখানে দেখো 1 দ্বারা আমি 6 দেখো 1 দিয়ে কিন্তু 6 এর ভাগ দিতে পারি, তাই না। 2 দিয়ে 6 এর ভাগ দিতে পারি, 3 দিয়ে 6 এর ভাগ দিতে পারি, 6 দিয়ে 6 এর ভাগ দিতে পারি। এই 1 2 3 6 হলো 6 এর গুণনীয়ক, কথা বুঝছো। আবার 6 হলো এই 6 আবার হলো প্রত্যেকের গুণিতক। এই 6 হলো কি গুণিতক, দেখছো এটা আমাদের কি গুণিতক। কারণ 1 এর নামটা বললে কে দেখো 6 পাবা, কিন্তু 2 এর পড়লে 6 পাবা, 3 এর পড়লে 6 পাবা, 6 এর নামটা বললো 6 পাবা, এলো গুণিতক। তাহলে বুঝছো ব্যাপারটা, যে সকল সংখ্যা দ্বারা, ঠিক আছে, প্রদত্ত কোনো নির্দিষ্ট সংখ্যা নিঃশেষে বিভাজ্য হবে ওই সকল সংখ্যাকে আমরা বলবো ওই প্রদত্ত সংখ্যার গুণনীয়ক। আচ্ছা তাহলে বুঝছো তোমরা এটা।
তাহলে আমাদের এখানে প্রশ্নটা কি বলছে দেখো, একটি রাশি অপর একটি রাশি দ্বারা যদি নিঃশেষে বিভাজ্য হয়, ভাজ্যকে ভাজকের কি বলা হয়? এই ভাজ্যকে কি বলবো? ভাজকের গুণিতক। কারণ 2 এর নামতা পড়লে 6 পাওয়া যাবে, তাহলে গুণিতক। হ্যাঁ, গুণিতক হলে নামতা মনে রাখবো যে নামতা, ঠিক আছে? তাহলে আমরা শিখলাম, ঠিক আছে, গুণিতক হলে ওই সংখ্যার নামতা হবে, নামতা বলে দেখো ওই সংখ্যার আসে কিনা, তাহলে তার গুণিতক হবে। হ্যাঁ, যেমন এখানে 2 এর নামতা বলে 6 পাবো, তাহলে 6 হবে 2 এর একটা গুণিতক, আর 2 হবে হলো ছোট সংখ্যাটা হলো গুণিতক, আর বড় সংখ্যা হলো গুণিতক, মনে রাখবো। হ্যাঁ, আচ্ছা, আশা করি তাহলে এটা বুঝছো। 4 নম্বর আমাদের অ্যান্সার কি হচ্ছে, একটি রাশি অপর একটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্যকে বলা হবে ভাজকের একটা গুণিতক, তাই না? 4 এর গ, তাহলে আমাদের 4 এ কি হবে? গ, গুণিতক। আচ্ছা, এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই। 5 নম্বর, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক বুঝো, লসাগু, সর্বনিম্ন কি সাধারণ গুণিতক। যেমন লসাগু, যেমন 2 এর নামটা বললাম, দেখো লঘিষ্ঠ সাধারণ গুণিতক যদি আমি 2 এর নামটা পড়ি তাহলে কত হবে? 2, 4, 6, তাই না? আর এরকম আসতে হবে। আর 3 এর যদি আমি নামটা পড়ি, 3 এর নামটা পড়ি, দেখো কি পাবো? 3 এর গুণিতক যদি লিখি, ধনাত্মক গুণিতক 3, 3 দুগুণী 6, 3 তিরিক্ষা 9, 3 চারা 12, এরকম আসতে থাকবে, তাই না? লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক বললে আমরা নামটা পড়বো। দেখো 2 এর নামটা পড়তে গেলাম কত আসছে? 2, 4, 6, আর 3 এর নামটা পড়তে গেলে 3, 6, 9, 12। তাহলে এই দুইজনের মধ্যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সাধারণ মানে কি কমন, আর গুণিতক মানে তাদের নাম পাই যে গুণিতক। 2 এর নামটা পড়লে যে সংখ্যাগুলো পাবো, আর 3 এর নামটা পড়লে আমরা যে সংখ্যাগুলো পাবো তার মধ্যে একদম সবচেয়ে ছোট কোন সংখ্যাটা কমন? দেখো দি 6 না? 6 এর আগে কোনো কমন সংখ্যা আছে? এই দুইটা কি দুজনের মধ্যে আছে, তাই না? 6 না? লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে কি? লঘিষ্ঠ মানে কি সবচেয়ে ছোট, সাধারণ মানে কমন, আর গুণিতক মানে দুইটা সংখ্যার হলো নামটা পড়তে গুণিতক না, বা নামটা তো মনে রাখবে যে নামটা পড়লেই প্রথম যে সংখ্যাটা দুজনের মধ্যে কমন থাকবে সেটাই হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক 6। আচ্ছা, যদি বলে 2 ও 3 এর আরও কয়েকটি 5টি সাধারণ গুণিতক লেখো। সাধারণ গুণিতক কেমন লিখবা কত? যদি এই যে 2 আর 3 এর লসা কত? 6 না? এন্ড পরবর্তীগুলো 6 এর নামটা হবে, দেখো পরবর্তী সাধারণ গুণিতক 6 হবে, 6 এর নামটা 6 দুগুণী 12, 3, 6, 18, 4, 6, 24, এগুলোই কমন হবে। দেখো তুমি নামটা লেখো, দেখো 6 এর পরে আবার 12 কমন যাবে, দেখো 8, তারপর কত হয়? দেখো 10, তারপর আবার 12, দেখছো এই যে 12 আবার কমন আছে দ্বিতীয় পজিশন, তাই না? এইভাবে কিন্তু তাহলে কি সাধারণ গুণিতকগুলো কি হবে? প্রথম যে লসাগু আছে তার গুণিতক, তার নামতাগুলোই হবে সাধারণ গুণিতক। যদি আরো বলে যে 2 ও 3 এর 3টি সাধারণ গুণিতক নিচে কোনটি বা লেখো, তাহলে বুঝছো তো লসাগু যেটা হবে তার গুণিতকগুলো লিখে তো সাধারণ গুণিতক পাওয়া যায়। তাহলে আমরা লসাগু জিনিসটা বুঝলাম নাকি? তাদের মধ্যে সর্বনিম্ন সাধারণ গুণিতক মানে সর্বনিম্ন সাধারণ সংখ্যা যা দুজনের মধ্যে কমন আছে গুণিতকের মধ্যে বা নামতার মধ্যে। হ্যাঁ, তাহলে আচ্ছা দেখি আমাদের 5 নম্বরটা, তাহলে দেখি 5-এ আমরা অঙ্কটা একটু দেখি। তাহলে প্রথম রাশি কি আছে দেখো, আমরা একটু লিখি, একটু ডিটেলসে লিখি। যদি এটা মুখে মুখে আমাদের হয়ে যায় তাহলে তোমাদের বোঝার জন্য আমি একটু ডিটেলস লিখলাম। প্রথম রাশি সমান সমান আছে এ, তাই না? দ্বিতীয় রাশিতে কি আছে? দ্বিতীয় রাশিতে আছে হলো a স্কয়ার, তাই না? আচ্ছা, তৃতীয় রাশি, হ্যাঁ তৃতীয় রাশি আছে a ইন্টু a প্লাস বি। আচ্ছা, এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু। আচ্ছা, লসাগু, সুতরাং লিখতে পারি লসাগু। লসাগু লেখার সময় আমাদের ফলো করতে হবে, এই দেখো এখানে কিন্তু সংখ্যা নাই, তাই না? বীজগাণিতিক আর কি রাশিগুলো আছে। আচ্ছা, লসাগু লেখার সময় আমাদের কি নিতে হবে? সব ধরনের চলকের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট উৎপাদকগুলো নেব। চলকের সর্বোচ্চ ঘাত সংখ্যা থেকে তো সংখ্যার লসাগু নির্ণয় করবো, ওই যে ওইভাবেই আর কি। ওটা তো আমরা এটা তো ছোটো ক্লাসের গুণিতকের মাধ্যমে লসাগু করা যায়, তাই না? সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু বা ইউক্লিড পদ্ধতিতে লসাগু। এখন আমরা করবো হলো দেখো, আর যদি বীজগাণিতিক রাশি থাকে তাহলে তাদের লসাগু হলো চলকের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট উৎপাদক। দেখো এখানে আমরা ব্র্যাকেটের বাইরেকে ফলো করবো। তো ব্র্যাকেটের বাইরে আসলে এ, এখানে আছে a স্কয়ার, এটা হলো এ, এর পার কত? ঘাত 1, এটা এখানে 1, তাই না? আর ঘাত সবচেয়ে বড় কত আছে? এরপর 2। আমরা কি বললাম? চলকের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট উৎপাদকগুলো হবে লসাগু। হ্যাঁ, লসাগু লিখতে পারবো। তাহলে a স্কয়ার লিখবো না, এই লিখবো a স্কয়ার, ঘাত এখানে সবচেয়ে বেশি না, তাহলে এই উৎপাদকটা আমরা লিখবো, ঠিক আছে? এই যে মৌলিক উৎপাদকগুলোর গুণফল,
মৌলিক উৎপাদক এক ধরনের একটা রাশি, আর a প্লাস b হলো আরেক ধরনের রাশি, ঠিক আছে। মৌলিক উৎপাদকগুলোর গুণফল হবে লসাগু। তাহলে আমরা ব্র্যাকেটের বাইরেগুলো আগে হিসাব করলাম। এ আছে, আর কোনো অক্ষর নাই, বর্ণ নাই, এর ঘাত সবচেয়ে বেশি যেটা সেটাই নিব আমরা লসাগুর ক্ষেত্রে, ঠিক আছে। এখানে আর কি আছে, a প্লাস b। তাহলে আমাদের লসাগুর ক্ষেত্রে সব ধরনেরই জিনিস নিতে হবে, ঠিক আছে। যত পদের জিনিস আছে সবগুলো নিব, এবং চলকের সর্বোচ্চ ঘাত যেটা সেটা নিব আমরা, a স্কোয়ার। এবং সবার ভিতরে কমন থাক বা না থাক, এখানে কিন্তু দেখো এখানে a স্কোয়ার নাই, ধরো এই জায়গায় a নাই, b আছে, কিন্তু এই জায়গায় এই সবার, তুমি মনে করো না যে সবার মধ্যে থাকতে হবে, সবার মধ্যে থাকতে হবে এমন কথা নাই, কমন আনকমন সব। আর গসাগুর মধ্যে সবার মধ্যে থাকতে হবে, গসাগু আমরা সামনে পাবো, করবো যখন, তখন ডিটেলস আলোচনা করবো। হ্যাঁ, তাহলে লসাগুর ক্ষেত্রে চলকের সর্বোচ্চ ঘাত নিব, আর কি আছে, a প্লাস b, ঠিক আছে। এই দুই পদের জিনিসটা আর কোনো পদ আছে, আমরা এটা এখন মুছে দিই, বোঝার জন্য দিলাম। আচ্ছা, পরেরটা দেখি। তাহলে আমাদের 5-এর উত্তর হবে হলো 5-এর ঘ, কিন্তু হ্যাঁ 5-এর ঘ কিন্তু উত্তর, ঠিক আছে। আচ্ছা, এবার 6 নম্বর যাই। গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণিনক। গরিষ্ঠ মানে সবচেয়ে বড়, সাধারণ মানে কমন, আর হলো গুণিনকগুলা মানে দুইটা রাশির মধ্যে বা সংখ্যা যদি থাকে, সংখ্যার মধ্যে সবচেয়ে বড় কমন সংখ্যা কি আছে, ঠিক আছে, সেটা হলো গসাগু হবে। দেখো আমরা 6 নম্বর দেখি। 6 নম্বর ধরো প্রথম রাশি লিখলাম, যদি আমরা দেখি 2a আর 3bর মধ্যে কোনো কমন কিছু নাই, দেখছো, প্রথম রাশি কিন্তু প্রথম রাশি হলো 2a, আর দ্বিতীয় রাশি যদি এটা মুখে মুখে হয়ে যায়, তারপর আমি তোমাদের বোঝার জন্য লিখতেছি, এটা তো এমসিকিউ, 2a এবং 3b। দেখো দুজনের মধ্যে কোনো সংখ্যা কমন আছে, যে দুজনের ভাগ দাও একই সংখ্যা দেয়া, এক, কিন্তু গসাগু না থাকলে এক কিন্তু সবার মধ্যে আছে কিন্তু, তাই না। 2 এবং 3b সব ভিন্ন জিনিস, তাই না। এখানে a আছে, এই জায়গায় a নাই, এই জায়গায় b আছে, এই জায়গায় b নেই, এই জায়গায় 2, এই জায়গায় 3, কিন্তু তাহলে আমরা কি লিখবো, নির্ণয় গসাগু। যদি কিছু কমন না থাকে তাহলে নির্ণয় গসাগু কত, 1, কারণ 1 হলো কি, 1 হলো গুণের অবদ্ধিক বলা হয়। প্রত্যেকের সংখ্যার সাথে কি গুণ কিন্তু 1 অবস্থায় থাকে, গুণটা 1 গুণ অবস্থায় থাকে, তার মানে কোনো পরিবর্তন হয়। দেখো এটা যদি আমি লিখি কি 1 গুণ 2a, মানে কোনো পরিবর্তন হয় না, 1 গুণ 3b, তাই না। গসাগু কত হলো 1, মানে 1 তো থাকে না, কমন না থাকে তুমি 1 লিখে দেবা, ঠিক আছে। দেখো কমন কিন্তু সবার সাথে 1 থাকে, তার কোনো কিছু কমন না থাকে তুমি কী লিখে দেবা, 1 লিখে দেবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আনসার হলো 6-এর কী হবে, 6-এর হলো ক নম্বর, ঠিক আছে। 6-এর ক, 6-এর ক হলো উত্তর, গসাগু 1। আচ্ছা, যদি লসাগু করতে হলে কত, তো 2 আর 3b লসাগু করতে কত, 2 আর 3 লসাগু হলো 6, হ্যাঁ, আর a আর b, হ্যাঁ, ভিন্ন জনের জিনিস নিতে হবে। আচ্ছা, এটা আমরা মুছে দিই। নাম্বার 7, হ্যাঁ, নাম্বার 7 হলো সূত্র। প্রথমে দেখো 1 নম্বর যে আছে, 1 নম্বর আছে যে a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। 2 নম্বর দিচ্ছে হলো 4ab সূত্র, 4ab ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। নাম্বার 3 a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই না। আমাদের এই সূত্রটা দেওয়া আছে না। দেখো বলছে যে আচ্ছা কোনটি সঠিক, সূত্র কোনটা সঠিক, দেখো a প্লাস b স্কোয়ার প্লাস 2 প্লাস b স্কোয়ার, এটা কি 1 নম্বর সূত্র, এটা সঠিক, তাই না, আমাদের এটা সঠিক। 4ab সূত্র কি, মাঝখানে হলো মাইনাস, দেখছো, তাহলে এটা কি, এটা সূত্রটা হবে না, তাই না। আর a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের কি উৎপাদকের সূত্র, তাই না, উৎপাদকের বিশ্লেষণের সূত্র, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b, এটাও সত্য। তাহলে আমাদের 1 এবং 3, 1 আর 3 হলো কারেক্ট, 1 আর 3, তাই না। খ নম্বর, তাহলে 7-এর কি, 7-এর হলো খ উত্তর, ঠিক আছে। 7-এর খ, 1 আর 3 আমাদের আনসার। প্রতিটা কিসের সূত্র, a প্লাস হোল স্কোয়ার প্লাস a মাইনাস হোল স্কোয়ার সমান কি, এটা সূত্রটা কি, কার সূত্র ছিল, কত দিয়ে, 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র, তাই না। 2 ইন্টু a স্কোয়ারে যে সূত্র ছিল, এটা সমান লিখতে হলো, এই সূত্র আছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র, এটার পরিশোধ এটা, ঠিক আছে, এই সূত্রটা ছিল। আর 4ab ক্ষেত্রে হলো মাইনাস থাকে, আর এটার ক্ষেত্রে মাঝখানে প্লাস থাকে, এটা মনে রাখবো, ঠিক আছে।
এটা ছিল সূত্র। আছে তাহলে এবার আমাদের হয়ে গেল 7 খ। আমার দেখো এবার চলে যাই আমরা 8-এ চলে যাই। প্রথম রাশিকে উৎপাদক বিশ্লেষণ করো। উৎপাদক বিশ্লেষণের সূত্র ছিল হলো এই যে একটা a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b। আর উৎপাদক বিশ্লেষণের আরেকটা সূত্র আছে, যখন আমরা উৎপাদক বিশ্লেষণ করাবো যখন লাগবে সেটা তখন দেখাবো। যদি এক্স প্লাস a ইন্টু এক্স প্লাস b যে 4টা সূত্র আছে, এই সূত্র 4টা লাগবে আর কি। তাছাড়া উৎপাদক বিশ্লেষণের এটা আর ওই সূত্রটা। আচ্ছা আমরা চলে যাই আমরা 8 নম্বরে। দেখো নাম্বার 8, প্রথম রাশির উৎপাদক বিশ্লেষণ সূত্র নিচের কোনটি? প্রথম রাশি কত? উদ্দীপকে প্রথম রাশি এই যে আমরা লিখে দিলাম প্রথম রাশি সমান সমান। প্রথম রাশি আছে হলো কত? এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব, এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব। আচ্ছা উৎপাদক বিশ্লেষণের সূত্র, উৎপাদক বিশ্লেষণ তোমরা বুঝি তাই না? কোনো বীজগাণিতিক রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকার প্রকাশ করতে হবে। এই যেরকম যেমন এটা আছে, এটার গুণফল আকার প্রকাশ করবে এইভাবে, এটা থেকে আমরা এটা চলে আসবো। ঠিক আছে, এইগুলো গুণফল আকার প্রকাশ করতে হবে। তাহলে দেখো আগে দেখবা মাইনাস থাকলে আমরা দেখবো যে এই সূত্রটা ফলো করবো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয় কিনা, বর্গের সূত্র হয় কিনা। বর্গের সূত্র হবে না, দেখো চলকের পর 3 আছে কিন্তু, তাহলে অবশ্যই দেখো কমন যাবে। তাহলে দুজনের কি কমন আছে? এক্স কমন হয় তাই না? এক্সের হলো ঘাত হলো 1 আর এটা হলো 3টা। কমনের ক্ষেত্রে একবার সর্বনিম্ন যেটা সেটা হলো কমন যাবে, চলকের ঘাত সর্বনিম্ন কম যেটা সেটাই কমন সবার মধ্যে। তাহলে এক্স এই জায়গায় একটা আছে 3টা আছে, তাহলে একটা সবার মধ্যে আছে। ওয়াই হিসাব করি, ওয়াই জায়গা আছে একটা, এই জায়গা 3টা, তাহলে একটা সবার মধ্যে আছে, একটা নিলাম। কমন নেওয়ার পরে এই যে ব্র্যাকেটে দাগ দিলাম। হ্যাঁ, কমন নেওয়ার পরে এখান থেকে দেখো এক্স একটা কমন নিছি তাই না? একটা, তাহলে থাকে কয়টা? 3টা থেকে আর 2টা থেকে 2টা। ওয়াই একটা কমন চলে আসছে, আর থাকে না কিন্তু ওয়াই মাইনাস। আচ্ছা এক্স একটা নিয়ে আসছি, ওয়াই আছে 3টা থেকে একটা যদি আমরা নিয়ে আসি থাকে কয়টা? ওয়াই 3টা থেকে একটা নিয়ে মাইনাসটা দিয়ে নেবো, তাহলে 3টা থেকে একটা চলে আসলে থাকে কত? 2টা। এই দেখো আমাদের সূত্র পেয়ে গেলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই যে দেখছো, তার মানে এক্স হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্রটা কি আমাদের? এ প্লাস বি, এ বলতে এক্স আর বি মানে ওয়াই, তাই না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। মনে মনে তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কবা, এর জায়গা যা আছে তা বসাতে পার, বির জায়গা ওয়াই আছে ওয়াই বসাতে পার, শেষ। আর স্কোয়ার দিচ্ছি কেন? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমাদের হয়ে গেল উৎপাদক বিশ্লেষণ। দেখছো এই বীজগণিতিক রাশিকে কয়টি রাশি গুণফল আকারে প্রকাশ করলাম? দেখছো এই যে একটা, 2টা, এটা একটা রাশি, এই যে একটা রাশি, যেটা ভিন্ন। দেখছো এই যে একটা, এই যে একটা, 4টা পদের গুণফল, তাই না? আচ্ছা এইবার চলে গেলাম। তাহলে আমাদের 8-এর কোনটা হবে উত্তর? কোনো সূত্র হয়? দেখো সূত্র হয় নাকি? দেখো তোমাদের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? জাস্ট উৎপাদক বিশ্লেষণ করলাম, এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। ঘন পাতারে 8-এর কি? তাহলে 8-এর হলো ভ, 8-এর ভ তাহলে উত্তর নাকি? আচ্ছা নাম্বার 9 নম্বর আমরা দেখি কি আছে। আচ্ছা এটা মুছবো না, এটা আবার কাজে লাগবে আমাদের। দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, প্রথম ছিল 8 নম্বর, তাই না? 8-এর হলো ভ, হলো উত্তর। আচ্ছা দেখি নাম্বার 9 নম্বর কি আছে দেখো, বীজগণিতের রাশি দুটির গসাগু নির্ণয় করো। বীজগণিতের রাশি দুটির গসাগু, তাহলে প্রথম রাশি কত পেলাম আমরা? এটা করার দরকার নাই। প্রথম রাশি কত আছে আমার? দেখো আর যদিও তোমাদের এক্স ওয়াই কিউব এটা করে দেখো, এটা প্রথম রাশি 8 নম্বর করছি। যখন তুমি সৃজনশীল অঙ্কে কতে এটা করলা, কতে এটার মান বের করছো, তাহলে তুমি একটু সমাধানটা লিখে এটার পরিবর্তে যা বের করছো সরাসরি লিখে দেবো কি? এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। কি লিখবো? কি আমরা কি লিখলাম যে 8 নং হতে, তুমি লিখবো ক হতে, যেহেতু এটা 8 নং আমরা করছি এই অঙ্কটা লিখে দিলাম 8 নং হতে, এরকম করে দেবা। আচ্ছা তারপরে দ্বিতীয় রাশি আমাদের দ্বিতীয় রাশিতে কি আছে দেখি। দ্বিতীয় রাশি হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস 2y, তাই তো? এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস 2y। আচ্ছা রাশি দুটির গসাগু নিচের কোনটি? গসাগু চাইছে, তাহলে সুতরাং লিখবি নির্ণয় গসাগু। আমাদের 9 নম্বর গসাগু। গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণিতক, তাই না? সবচেয়ে বড় কমন সংখ্যা কি আছে? তো সংখ্যা না, বীজগাণিতিক রাশি। তাহলে আমরা দেখি বা উৎপাদক কি আছে, তাই না? এই বীজগাণিতিক রাশির উৎপাদকগুলো সর্বোচ্চ উৎপাদক, তাই না?
সাধারণ উৎপাদক কমন, দেখো সবার মধ্যে কমন কেস আছে দেখবা। প্রথমে দেখি ব্র্যাকেটের বাইরেটা ফলো করি। এখানে আছে, এখানে প্রথম রাশিতে আছে হলো এক্স ওয়াই ব্র্যাকেটের বাইরে। আচ্ছা ওটা তো আমার প্রথম রাশি, এই যে আমাদের প্রথম রাশিতে এক্স ওয়াই আর এই ব্র্যাকেটের বাইরে কিছু নাই, আছে নাই, তাহলে বাদ। কমন থাকতে হবে, সবার মধ্যে থাকতে হবে, কিন্তু এক্স আছে এই জায়গা নাই, ওয়াইও নাই, ওয়াই নাই, বাদ। এবার দেখো কি আছে, এই জায়গায় এক্স মাইনাস ওয়াই আছে, এখানে আমাদের এক্স মাইনাস ওয়াই আছে, এটা কি কমন, তাই না? দুজনের মধ্যে যা যা কমন আছে সেগুলো হবে গসাগু। তাহলে শুধু এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই না, এটাই হলো আমাদের উৎপাদক, হয়ে গেলো গসাগু। আমরা একটা চাইছি কি 10 নম্বর চাইছে, দেখি 10 নম্বরে রাশির দুটি লসাগু কত। লসাগু মানে কি বললাম না, সব ধরনের জিনিস নিতে হবে, কমন এবং আনকমন সবার মধ্যে থাকবা না, যত পদের উৎপাদক আছে সবগুলো আমরা নিব, ঠিক আছে? এবং চলকের সর্বোচ্চ ঘাত যেটা থাকবে সেটা নিব আমরা। তাহলে আমরা প্রথমে তাকাই ব্র্যাকেটের বাইরেগুলো আগে ফলো করো। ব্র্যাকেটের বাইরে দেখো রাশি দুটির লসাগু, এবার লিখে দিই একবারে। প্রথম রাশি দ্বিতীয় রাশি এখানে পড়াই আছে, আর করবো না, ঠিক আছে? খালি উত্তর লিখবো লসাগু নির্ণয়ে লসাগু সমান সমান। তো লসাগুর ক্ষেত্রে কি করবো, সব ধরনের জিনিস নেব, দুই রাশির মধ্যে যা আছে। প্রথম ব্র্যাকেটের বাইরে ফলো করি, এক্স ওয়াই আছে, এখানে কি এক্স ওয়াই আছে, নাই, থাকা লাগবে না, কমন থাকা লাগবে না। যত পদের জিনিস সব নেবো, আগে এক্স ওয়াই নিলাম, ব্র্যাকেটের বাইরেগুলো আগে নিব, হ্যাঁ এক্স ওয়াই নিব, তারপর ব্র্যাকেটের ভিতরগুলো নিই আমরা, ঠিক আছে? এখানে কি আছে, এক্স প্লাস ওয়াই, চলকের সর্বোচ্চ ঘাত বিশ উৎপাদক। এই দেখো এক্স প্লাস ওয়াই যদি এক জায়গায় দুইটা থাকতো, এক জায়গায় যে কোনো রাশির ভিতরে, এই রাশির মধ্যে দুইটা থাকতো, দুইটাই নিতাম, কারণ সর্বোচ্চ ঘাত একটার একটা দুইটা, একটার একটা দুইটা, কিন্তু আছে একটা, দেখছো একটা নিলাম। তারপর কি আছে, এক্স মাইনাস ওয়াই নিলাম, এক্স মাইনাস ওয়াই নিলাম, আর কি বাকি রইল দেখো, এই এক্স ওয়াই নিলাম, এটা নিছি, এটা নিছি, তারপর দেখো এটা তো আমাদের 9 হয়ে গেছে, এই যে, তাই না? আর বাকি রইল কি, এক্স প্লাস 2y, এই যে আমরা লিখে দিলাম এক্স প্লাস, কোনো জিনিস বাকি আছে? বাকি নাই, সব ধরনের জিনিস নিছি, তাই না? এখন দেখো যদি সূত্র পূরক হয় তো সূত্রটা আমরা লিখে দেবো। দেখো এখানে সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটুকুর পরিবর্তে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি, এই যে দেখ না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একটু লিখে দিলাম, এই যে পারলে একটু লিখে দেবো এ স্কোয়ার মাইনাস বি, আর এখান থেকে এক্স প্লাস 2y, ঠিক আছে? সূত্র পড়লে সূত্রটা লিখে দেবো আর কি, এটা হলো সর্বশেষ ধাপ আর কি। আচ্ছা আমাদের লসক হয়ে গেল, 10 নম্বর চলে গেল। এবার আমরা যাই নাম্বার 11তে, হ্যাঁ 11। তাহলে গসাগু হলো কি, কমন জিনিস না, যেটা সকল রাশির মধ্যে যেটা কমন সেটা হলো গসাগু। আর লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সব নিতে হবে, ঠিক আছে? সব পদের জিনিস নেব, নেওয়ার পরে লাস্টে যদি সূত্র প্রয়োগ হয় লিখে দিবা, আর যদি না পারো লিখে দিও, হয়তো দেখা যাচ্ছে স্যার মার্ক একটু কম দিতে পারে, ঠিক আছে? সর্বশেষ ধাপ পর্যন্ত লিখে দিবা। আচ্ছা এবার 11 নম্বরে যাই, নাম্বার 11, এটাও চাইছে কি লসাগু নির্ণয় করো, হ্যাঁ? তাহলে 10-এর কিন্তু আমরা 10-এর কিন্তু গ ছিল কিন্তু উত্তর, 10-এর কি, তাহলে আমরা লিখে দিই, তাহলে কি 10-এর হলো গ উত্তর, ঠিক আছে? আচ্ছা 11 নম্বরে যাই, 11 নম্বর লসাগু চাইছে, তাই না? আচ্ছা প্রথম রাশি লিখি আমরা, লসাগু 11 নম্বর, প্রথম রাশি কি আছে, 9x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার, এই যে উৎপাদক বিশ্লেষণ, ঠিক আছে? উৎপাদক বিশ্লেষণ দেখো, এটাকে আমরা বলছি মাইনাস যদি থাকে আর এই পাশে একটা রাশি, এই পাশে একটা রাশি থাকে, তাই না? বা পদ, এই একটা পদ, এই যে একটা পদ, দুইটা পদ, মাঝখানে মাইনাস যদি থাকে, তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা পূরক হয় কিনা আগে ফলো করবো। যদি পূরক না হয় তাহলে কমন যাবে। দেখো আমরা জানি 3x এর পর স্কোয়ার দিলে 9x স্কোয়ার হয়ে যাবে, তাই না? এই জন্য বর্গ সংখ্যা পড়বা, 3-এর বর্গ 4-এর বর্গ কত হয়, তাহলে সহজ হয়ে যাবে। দেখুন 3x এর পর স্কোয়ার দিলে হয়, আর 5-এর পর স্কোয়ার দিলে 25, আর 5 হওয়ার পর স্কোয়ার দিলে 25 স্কোয়ার হয়ে যায়। তুমি যখন জানবা যে 5-এর স্কোয়ার হলো 25 হয়, 3-এর পর স্কোয়ার হলো 9 হয়, তাহলে তোমার হিসাব করা লাগতেছে না, 3x লিখে সাথে সাথে স্কোয়ার। এই জন্য যত বড় সংখ্যাগুলোর বর্গ সংখ্যা করে ফেলাবা, হ্যাঁ 1 2 3 4 সব সংখ্যাগুলো বর্গ সংখ্যা, 20 পর্যন্ত 25 পর্যন্ত মুখস্থ করবা একবারে, 20 পর্যন্ত তো করবাই, হ্যাঁ? তো তোমার ভবিষ্যৎ জীবনে অনেক ক্ষেত্রে কি হেল্প পাবা, সময় কম লাগবে। অনেকে ক্যালকুলেটর ইউজ করো, ক্যালকুলেটর ইউজ করতে অনেক টাইম লস হবে হিসাব নিকাশ করে। দেখো এটারও আমি ধরবো তাহলে এ, 3x হলো এ, এটুকুলো এ, আর এটা তোমার বোঝাতে লাগলাম, এটুকু ধরবো হলো বি। দাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী লিখবো আমরা, এ প্লাস বি ইন্টু এ বলতে 3x, এর যা কী লিখবো এ প্লাস বি, এর জায়গা হলো 5y, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা বোঝার জন্য তোমার লিখলাম। তাহলে তোমার সূত্র পারা থাকলে তুমি এর জায়গা 3x লিখবে আর বি এর জায়গা 5, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মনে মনে সূত্র বলবা যে এ প্লাস বি
এ প্লাস বি এর জায়গায় লিখবো 3x আর বি এর জায়গায় 5 বসাই দেবো, তাহলে এ প্লাস বি এরকম ইন্টু এ মাইনাস বি হয়ে গেল অন্ত। দেখছো সূত্র পড়া থাকলে তোমার ইজিতে তুমি অঙ্কগুলো করতে পারবা। আচ্ছা এটা ওই অ্যান্সার তো না, আমাদের লসাগু লসাগু চাইছে তাই না? এর আচ্ছা হয়ে গেল। এবার দ্বিতীয় রাশি করি, দেখো কি আছে। দ্বিতীয় রাশিতে কি আছে দেখো, 15ax না, 15ax মাইনাস 25। এবার দেখো এখানে কিন্তু মাইনাসে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করা যাবে না, চলকের পর স্কোয়ার না থাকলে কিন্তু কখনো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে না। তাহলে যদি স্কোয়ার করা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না হয় তাহলে কমন যাবে, দেখবা কমন হবে। তাহলে এখানে 15 জায়গা 25, 15 আর 5-এর মধ্যে কমন কি সংখ্যা, যে কোন সংখ্যা সর্বোচ্চ কোন সংখ্যাতে দুজনের ভাগ দেওয়া যায়, কমন সংখ্যা 5, 5 5 25 আর 3 5 15, 5 কমন যায়, দেখে 5। এবার দেখে দুজনের কি আছে, এ আছে একটা, এই জায়গায় একটা আছে তাই না, এ কমন দিলাম। আর কিছু কমন যায় দুজনের মধ্যে আছে, এক্স এই জায়গা সেই জায়গা না তাই না, তাহলে কমন এই জায়গা, এইবার কমন নিলাম 5-এ কমন যাবে। 5 দা 15 ভাগ দাও, 15 5 কয়বার যায়, 5-এর নামটা করো, 3 5 15 বা 5 15 5 দিয়ে ভাগ দাও, 3 5 15 3। এ তো আমি কমন নিয়ে আসছি, এ আর কি আছে এখানে, এ একটা এই জায়গা একটাই, একটা কমন নিচে আছে একটা আর থাকে না, তাহলে এ থাকি একটা এক্স, এই যে এক্সটা আমরা লিখে দেবো মাইনাস 5 দা 15 ভাগ দাও, ও কত 25-এ 25-এ 5 দা ভাগ দিলে 5 5 25 5। আচ্ছা এখান থেকে কমন নিয়ে আসি, এ আর থাকে না জায়গা, একটাই আছে না, একটা তো কমন নিয়ে আসি, তাহলে থাকে শুধু ওয়াই, এই যে ওয়াই। এখন আমাদের চাইছে কি 11 নম্বরে চাইছে কি লসাগু তাই না, এত লসাগু কত, সুতরাং আমরা লিখে দেবো কি নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু সমান সমান লসাগু। দেখো লসাগু কি বলছিলাম, সব ধরনের জিনিস নিতে হবে, সব ধরনের জিনিস নিব। আগে দেখো ব্র্যাকেটের বাইরে কি আছে, কি কি উৎপাদক আছে, দেখো ব্র্যাকেটের বাইরে আসলে 5-এ তাই না, এই জায়গা কিন্তু আর সংখ্যা নাই জায়গা, দেখছো তার 5 আছে, আমরা 5 নেব। এ আছে এ নিব, ঠিক আছে এ। এবার ব্র্যাকেটের ভিতরগুলো আমরা দেখি, ব্র্যাকেটের ভিতর কি ধরনের জিনিস আছে, 3x + 5 এক আইটেম নাকি, এটা আর একটা আইটেম, 3x + 5y হলো এক ধরনের জিনিস, আর একটা 3x - 5y একটা তাই না, 3x - 5y। আর কোনো আইটেম আছে দেখো তো, সব নিয়ে নিছি না, এখানে যত পদে এই যে আইটেম এটা নেওয়া গেছে না, এটা নিলাম, এখানে 5-এ তো আগেই নিছি, 3x - 5 তো নিয়ে ফেলাইছে আগেই, আর কিছু নাই। হ্যাঁ এইবার দেখি যদি সূত্র পদ দেখো a + b × a - b, এটা সূত্র পড়ে না, তাহলে a² - b²। এই 3x + 5y আর 3x - 5y কার কাছ থেকে আসছে, এই যে এটার কাছ থেকে আসছে না, 9x² - 25। তুমি সরাসরি এটার থেকে এটা লিখে দাও, তুমি যদি সূত্র প্রয়োগ করে এরকম করতে এটাতে এটাই যাবা তারপর এটাই যাবা, তাহলে একটু সময় বেশি লাগবে। যেহেতু এটার থেকে এটা আসছে আমরা লিখে দিই, 3x² করলে হতে হয় 9x², হ্যাঁ, আর 5y² করলে 5y² করলে আমাদের কত হচ্ছে 25y² হয়ে গেল আমাদের, ঠিক আছে। আচ্ছা আমাদের অ্যান্সার হয়ে গেল। আবার তুমি যদি কোনো আমি সূত্র দিয়ে দিতে চাই, হ্যাঁ ধরো তোমার মনে নাই তুমি এটা করছো, কেমনে করবা, তাহলে কিন্তু একটা ব্র্যাকেট ইউজ করবে, এরকম দেখাই দিয়ে তারপরে এরকম ব্র্যাকেট দিতে হবে। কারণ হলো যে এই যে 3x এই যে a² - b², হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেটটা যদি না দিলে কী হবে, দেখো সেকেন্ড ব্র্যাকেট না দিলে কী হয়, 5-এ ছিল এই দুজনের সাথে গুণ অবস্থায়, কিন্তু 5-এ এটার সাথে গুণ হয়ে গেছে, এটা আলাদা হয়ে গেল না, এই পদটা আলাদা হয়ে গেছে না, এই জন্য আমরা কী করবো, দেখো 5-এ ছিল এদের সাথে গুণ অবস্থায়, যেহেতু মাঝখানে চিহ্ন চলে আসছে, এই তাহলে এটা ব্র্যাকেট দিতে হবে, নাহলে কিন্তু তোমার অঙ্ক কাটা হবে না এখানে। হ্যাঁ তাহলে একটু এইবার এই গেল 5-এ, এবার ব্র্যাকেট লাগবে না, 3x² হলো 3 3 9, 9x² - 25y², অ্যান্সার আসলে অ্যান্সার লেগে গেছে। এর আমাদের লসাগু, কি কিছু বুঝছো? আচ্ছা নাম্বার 12, 12 নম্বরে যাই আমরা। আশা করি বুঝছো, তোমরা ভিডিওগুলো শেয়ার করে দেবা, হ্যাঁ বেশি বেশি শেয়ার দেবা, আমি তত আরও বেশি বেশি ভিডিও দেবো তোমাদের, ঠিক আছে। আর কমেন্ট করবা, লাইক দিবা, বন্ধুদের কাছে শেয়ার দিবা। আচ্ছা এইবার আমাদের 11 নম্বর অঙ্ক হয়ে গেল। নাম্বার 12, 12 নম্বর, s³ প্রথম রাশি, এমনি মুখে মুখে হয়ে যায়, দেখো তোমরা দেখো উত্তর কী হবে, প্রথম রাশি কত আছে s³ y5। আচ্ছা দ্বিতীয় রাশি আছে a² - b² না,
তাই এটা উৎপাদক বিশ্লেষণ করে ফেলাই। এটা কি হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ধরো করলাম, না করলে হয়তো এটা এইভাবে এইভাবে রেখে দিলে পারতাম। এটা একটা উৎপাদক, কোনো কিছু কমন হয়, যাই হোক এটা আমরা ভাঙাইলাম, ধরো ভাঙাইলে হবে না ভাঙাইলে হবে, ধরো ভাঙাই দিয়ে যাবে। উৎপাদক বিশ্লেষণ হয় a প্লাস বি, দুজন যদি কমন আছে কিছু, এখানে a প্লাস বি, এ জায়গায় a প্লাস বি নাই, এই জায়গায় a মাইনাস বি আছে, এই জায়গা নাই, এই জায়গায় এস কিউব আছে, এই জায়গায় এস নাই, এসের কোনো পার্টি নাই, এই যে ওয়াই আছে, ওয়াই নাই, কিছুই কমন হয়। তাহলে কিছু কমন না গেলে মনে আছে কি নির্ণয় গসাগু, তাহলে কত হবে? এটা কি গসাগুই তো মনে হয় 12 নম্বরে। হ্যাঁ, নির্ণয় গসাগু কত হবে বলো তো? 1। একটা সবার সাথে গুণ অবস্থা, তাই না? এগুলো গুণকে বলা হয় কি, দেখো 2-এর সাথে 1 গুণ করলে মানে কোনো পরিবর্তন হয় না, 2 হয়। আবার 2-এর সাথে যদি আমি 0 যোগ করি, 2 সমান সমান দেখো 0 যোগ 2 2, আর এটা হলো 2 হয়, তাই না? এগুলো 0কে বলা হয় যোগের অবেদক, ঠিক আছে? 0 যে কোনো সংখ্যার সাথে যোগ করলে মানে কোনো পরিবর্তন হয় না, এই যে 0কে বলা হয় যোগের অবেদক। অবেদক মানে কি? মানে কোনো পার্থক্য সৃষ্টি করবে না, হ্যাঁ, অভেদ, যার কোনো কি কোনো ভিন্ন জিনিস হবে না। আচ্ছা, নির্ণয় গসাগু হলো 1, এটা 12 হলো আমাদের 1 উত্তর, ঠিক আছে? 12। এবার 13 নম্বরে যাই, নাম্বার 13 দেওয়া আছে। দেখো এই আমরা মান টেস্ট করতে পারি, কিন্তু দেওয়া আছে কত, আর মান টেস্ট করে দেখাবো এমসিকিউর ক্ষেত্রে। এই সমস্ত অঙ্ক তোমরা যখন না পারবা মান বসায় দিবা। দেওয়া আছে দেখো এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 0। বলছে এক্স এর মান 1 নম্বর দিছে, এক্স এর মান 1 হলে এটা সত্য হবে কিনা দেখো তো। এক্স এর মান 1 নম্বর দিছে, এক্স এর মান কত দিচ্ছে? 1, তাই না? 1। 2 নম্বর কী দিছে আমরা মান টেস্টে দেখাই, দেখো 2 এর মান এক্স ইকুয়াল টু -1, আর 3 এর মান +1 -1, প্লাস মাইনাস ওই এক্সটা লিখে দিই, তাহলে এক্স মান +-1, +1 -1 দুটো দিলে হবে কিনা দেখো। এক্স এর মান 1 বসালে, দেখো এক্স এর মান বাম পাকে 1 বসালে ডান পাকে 0 হয় কিনা, যদি হয় তাহলে এক্স সমান 1 হবে তার কি, ঠিক আছে? এক্স এর মান 1 হবে, দেখো 1 বসালে কি হয় 1 -1 বাই 1, তাই না? দেখো 0 সমান 0 হয় কিনা, 1 দিয়ে ভাগ দিলে কত হয় 1, বা 0 সমান 0 মিলে গেল না? বা জাস্ট এটা করে তোমার 0 সমান লেখা লাগবে না, তুমি 1/1 করে লাস্টে দেখো 0 হয় কিনা, ডান পক্ষ হয় কিনা, তাহলে হবে দেখো হয়ে গেল আমাদের। আমার -1 বসালে যদি কী হয়, -1 বসালে, তাই না? তাহলে 1 নম্বর, তাহলে 1 আমাদের হচ্ছে নাকি, 1 বসালে কি সমীকরণ কী হয়, সত্য হয়, তাই না? আচ্ছা, -1 বসাই, -1 শুধু বাম পক্ষে বসাই দিই, D0 হয় কিনা, -1 উপরে 1, নিচে এক্স এর মান -1 বসাই, হ্যাঁ শুধু একটু করি আমরা, ঠিক আছে? বাম সাইড করে দেখি, -1 -1 +1/1 -1 প্লাস 1 দিয়ে ভাগ দিলে কত হয় 1, তাহলে -1 প্লাস যোগগুলো 0, কি হয়ে গেছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে এটাও সত্য, তার মানে +1 হলে হয়, -1 হলে হয়, তার মানে +-1, এটা হলো +-1 একসাথে বোঝাচ্ছে এক্স এর মান, তাহলে +-1ও হবে নাকি, x সমান +-1, মানে তিনটেই সত্য। আবার তুমি তিনটে সত্য এইভাবে, আবার তুমি ইচ্ছা করে যখন মান বসায় টেস্ট করবা। আর যারা আরেক সিস্টেমে যারা পারো তারা এইভাবে করবা, এই যে যেমন লসাগু কত এক্স, এটা নিচে কিছুই না, এটা নিচে কি আছে এক্স, তাহলে এক্সই লসাগু। ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হয় লসাগুর মাধ্যমে, তাই না? আচ্ছা, তাহলে এটা নিচে এক্স আছে, এক্স লসাগু, এক্স এর নিচে কিছুই না থাকলে এটার সাথে এটা গুণ, এক্স গুণ করলে কি হয় x² হয়, তাই না? তোমরা সূচকের করছো না, ভিত্তি যদি 1 থাকে, যে এক্স ইন্টু এক্স গুণ করতেছি, তাই না? এখানে এরপর 1 ভিত্তি যদি 1 থাকে আর গুণ অবস্থায় থাকে, তাহলে এক্স একটা লিখবো, আর পাওয়ারগুলো কী হয় যোগ হয়। তোমরা 4.2 আগে করছো না, এই যে x², তাহলে এক্স গুণ করলে x² মাইনাস এক্স দিয়ে এক্স ভাগ দিলে কি হয় 1 হয়, তাই না? 4 দিয়ে ভাগ দিলে 1 হয় না, 1। সেই 1 ফলাফলটা ভাগফলটা কার সাথে গুণ হয়, উপরের সংখ্যার সাথে, তাহলে এক্স দিয়ে ভাগ দিলে 1 1 সাথে গুণ করলে 1 হয়। অথবা তুমি এটা মিলে গেলে বাদ দিয়ে দিলে উপরের সংখ্যাটা বসাই দেবা। যারা পারবা না, অত কিছু বুঝবা না, একই সংখ্যা হয়ে গেলে মনে হলে কিছুই থাকে না, উপরের সংখ্যাটা বসাই দেবে যারা, সমান 0, হ্যাঁ। এইবার আমরা কি করব, এই পাশেরটা ভগ্নাংশ, এই পাশে ভগ্নাংশ হোক বা পূর্ণ সংখ্যা হোক, যাই হোক, ঠিক আছে? আমরা আড়াআড়ি গুণ করবো ধরনের সংখ্যার সাথে, আড়াআড়ি গুণ, এটার উপরের পার্ট এটার নিচের অংশের সাথে যাবে, গুণ হবে, আর এটার নিচেরটা এটার উপরের সাথে। ধরো 0 নিচে আমি কী করতে পারি বোঝার জন্য, 0 নিচে তো মনে মনে ট্যাগ দিলাম ধরো বোঝার জন্য, দেখো তাহলে এটার উপরের সাথে এটা গুণ হবে, তাহলে x² - 1 এর সাথে 1 গুণ করলে কী হবে, 1 যে কোনো সংখ্যার সাথে গুণ করলে তাই হয়, তাই না? x² - 1 রাখলে 1, আর 0-র সাথে কোনো কিছু গুণ করলে 0ই হয়,
এটা তোমার বোঝার জন্য দিছি, তুমি তুমি যদি পরীক্ষার সময় যদি দিতে পারো বোঝার সুবিধা যাদের না এমনি বুঝবা, এমনি বুঝলা। এই যে তাহলে কি হবে, এটা হবে একের সাথে আর এটা হবে উপরটার সাথে, জিরোর সাথে, জিরোর উপরের সংখ্যা, ঠিক আছে। লিখবো কি করলাম, আর গুণন করে, পরীক্ষা থাকলে একটু লিখে দেবো সাইড নোট, তাহলে তোমার উপস্থাপন ভালো হলো, আর গুণন করে। সময় না থাকলে অত দরকার নাই, তুমি লিখে দেবে একেবারে। আচ্ছা এইবার এক্স এর মান বের করবো, যার মান বের করবো সে থাকবে এক পাশে, আর অন্য সংখ্যা যা আছে সব ওই পাশে চলে যাবে, ঠিক আছে। তাহলে আমি এক্স এর মান বের করবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওই পাশে গিয়ে হয় প্লাস ওয়ান হয়, বা এই স্কোয়ার ওই পাশে গেলে কী হয়, কত দিই প্লাস মাইনাস দিয়ে বর্গমূল দিবা, স্কোয়ারের পাশে গেলে বর্গমূল হয়, রুট হয়। কোন সংখ্যার পর এখানে যে সংখ্যা আছে তারপর রুট দিবা, তার সামনে প্লাস মাইনাস দিবা। তাহলে প্লাস মাইনাসটা কেমন আসলো, ইকুয়াল টু প্লাস মাইনাস একের বর্গমূল করলে একই হয়, তাই না। একের বর্গ করলে এক, একের বর্গমূল এক। যেমন দুইয়ের বর্গ করলে কত হয়, 4 হয়, তাই না। দুইয়ের বর্গ করলে কত হয়, 4 হয়। 4 যদি আমি বর্গমূল করি তাহলে কি পাবো, এই যে 2 পাবো, এই সংখ্যাটা পাবো, ঠিক আছে, এই সংখ্যাটা পাবো। 4-এর বর্গমূল করলে যে সংখ্যার বর্গ করে 4 হয়েছে তার এবার বর্গমূল করলে সেই সংখ্যাটা পাওয়া যায়। এই যে 2 ফিরে পেলাম, দেখছো। তাহলে একের বর্গ করলে 1 হয়, একটা বর্গমূল করলে একই হবে। আচ্ছা প্লাস মাইনাস দিলাম, কাজ জিনিসটা দেখো, এই যেরকম এটা এই লাইনটাকে লিখে আমি এটাই বুঝাই। এখানে কি আছে, এক্স স্কোয়ার সমান 1 না, আমি এগুলো লিখতে পারি কোন সংখ্যার বর্গ করলে 1 হয়, থাকে এক্স স্কোয়ার সমান প্লাস 1 মাইনাস 1, উপর যদি স্কোয়ার দিয়ে দেখো প্লাস একের পর সি উপর কি আছে, পার জোড় সংখ্যা, পার জোড় সংখ্যা প্লাসের পর জোড় সংখ্যা দিলে প্লাসে প্লাসে প্লাস হয়ে যায়। মাইনাসের পরে যদি স্কোয়ার থাকে মাইনাসের কয়বার গুণ হবে, 2বার না, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, দেখছো। 2 পাশে স্কোয়ার স্কোয়ার বাদ দিয়ে দিলাম, এক্স সমান প্লাস মাইনাস 1, কারণ প্লাস 1-এর বর্গ করলেও 1 হয়, মাইনাস 1-এর বর্গ করলেও 1 হয়, দেখছো। এই জন্য আমরা একসাথে লিখছি প্লাস মাইনাস 1-এর স্কোয়ার, 2 পাশে স্কোয়ার স্কোয়ার বাদ দিয়ে দিলাম বা বর্গমূল করলাম উভয় পক্ষে, তাহলে এক্স সমান প্লাস মাইনাস 1। হ্যাঁ, এটা মনে রাখলা আর কি, দুইভাবে করতে পারো। তাহলে আমাদের এক্স এর মান কি, সবই সত্য। 13 তাহলে কি ক খ গ, 13 ঘ, তাহলে 13 কি হবে, 13 হলো ঘ হলো উত্তর, ঠিক আছে, সবগুলোই হবে। যারা এইভাবে বের করে তাহলে এক্স এর মান প্লাস হবে, 1 হলে উত্তর হবে, মাইনাস 1 হলে উত্তর হয় ডাইন সাইড, এবং প্লাস মাইনাস 1 দুইটাই সত্য, দেখি। নাম্বার 13 চলে গেল আমাদের, এইবার নাম্বার 14। হ্যাঁ, এই ধরনের এমসিকিউ কিন্তু ইম্পর্টেন্ট, এই যে আসে এগুলা 14 নম্বর, 16 নম্বর, হ্যাঁ 13, 14 নম্বর দেখো দেওয়া আছে কি, তোমরা এমসিকিউ করার সময় তাদের কিছু লিখতে যাবে না, খালি সূত্র বসায় দেবা, a প্লাস 1/a ইকুয়াল টু 4। আচ্ছা হলে চাইছে কি দেখো, এত সময় এত হলে, তাই না, চাইছে যে a স্কোয়ার মাইনাস 4a প্লাস 1 সমান সমান কত, শর্টকাট লিখলাম, এতের মান কত আমরা লিখলাম কত, ঠিক আছে। আচ্ছা দেখো এই ধরনের অঙ্ক এত সময় এত হলে এতের মান কত, দেখো এই যে যখন এই ধরনের ভগ্নাংশ যদি থাকে, এটাও যদি আমি লসাগু করি তাহলে কিন্তু এ আর এ গুণ হলে a স্কোয়ার হয়ে যাবে, দেখছো। এরকম যদি অঙ্ক থাকে যে এক্স প্লাস 1/x, a প্লাস 1/a সমান এত হলে a স্কোয়ার মাইনাস 4a প্লাস 1 বা a স্কোয়ার মাইনাস, এখানে যে কোনো সংখ্যা থাকতে পারে, 4 থাকলে 4 হবে, 3 থাকলে 3 হবে, যাই হোক a স্কোয়ার মাইনাস যে সংখ্যার চলকের উপর স্কোয়ার আছে তার সাথে একটা সংখ্যা গুণ থাকবে, এবং তার এক ঘাত এই যে চলকের ঘাত 1 থাকবে, আর একটা ধ্রুবক থাকবে, এরকম মান চাইলে তুমি এটার লসাগু করবো। কী করবো আমরা, এটার লসাগু করলে দেখো a স্কোয়ার পেয়ে যাবো আমরা, দেখো a লসাগু, এর নিচে কিছু নাই, এটা নিচে a আছে, লসাগু কত a, এদের এদের কী করবা, সরাসরি গুণ করলাম, কিছু না কিছু নিচে না থাকলে কী করবো, সরাসরি গুণ, এ আর এ গুণ করলে a স্কোয়ার, তার প্লাস ওই যে এর ভাগ দেবো, এটা হলো ভাজ্য, এটা হলো ভাজক, এটাকে এটা ভাগ দিলে কী হয়, 1 হয়, এতে ভাগ দিলে হয়, 4 সাইডে ভাগ দিলে 1 হয়, তাই না। এই 1 এটার সাথে গুণ করবো, 1 অক্ষে 1 ইকুয়াল টু 4, ঠিক আছে। আমি কিন্তু দেওয়া আছে এটা থেকে করতেছি, এটা কিন্তু তোমার এই যে তোমার প্রশ্ন লিখলাম বোঝার জন্য, এত এত হলে এত মান নির্ণয় করো, এই ধরনের প্রশ্ন হলে দেওয়া আসলে এটা লাগবে, এটাতে নিচে করতে করতে আসবা, এটা উঠানো বা উঠানো না। আচ্ছা বা এবার আর গুণন করে দাও, আর গুণন মানে কি, এই 4-এর নিচে কত আছে এটা বোঝার জন্য লিখলাম, এখানে তো 4, তো এটার সাথে নিচের সংখ্যা, নিচে কত আছে 1, মনে মনে না বুঝলে ধরো 1 দিলাম, বোঝা যাবে, এটার সাথে গুণ, এটার সাথে গুণ হবে, তাহলে দেখো a স্কোয়ার প্লাস 1, যেহেতু a স্কোয়ার প্লাস 1 বা আমি প্লাস, তাই না, পজিটিভ, এই তো এটার আগে গুণ করবা, আর যেটা নেগেটিভ ওটার ওই পাশে রাখবা, ঠিক আছে। দেন 4 হল নেগেটিভ, তাহলে এই পার্টটা আমি ওই পাশে রাখবো, যাতে পরে এই পাশে নিয়ে আসলে সমান চিহ্নের বামে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে a স্কোয়ার প্লাস 1 হলো পজিটিভ, তাহলে a স্কোয়ার প্লাস 1টা আমি আগে গুণ করবো, বাম সাইড রাখবো, তো এটার সাথে 1 গুণ করলে 1 দিয়ে যদি এটা গুণ করি যা আছে তাই, a স্কোয়ার প্লাস 1, তাই না, ইকুয়াল টু 4a, তাই না,
4 এটা তোমার বোঝার জন্য কিন্তু দিয়েছি, আমি মুছে দিলাম এবার। হ্যাঁ, আর যদি তুমি দাও সমস্যা নাই। এবার লিখবো আমরা কি করব, এটা মুছে দিই এবার। হ্যাঁ, এই যে দেওয়া আছে একটা সময় করতে যাবা, এই দেখো এখন বা a স্কোয়ার, এই যে +4 এই পাশে লিখে যায়। আচ্ছা এই পাশে পরে লেখো, এক লাইন বাড়াই করো, 4 এই পাশে নিয়ে আসো। এই পাশে আসলে প্লাস থাকলে এই পাশে মাইনাস হয়ে যায়। সমান চিহ্নের এই পাশে দেখছো, সমান চিহ্নের এই পাশ, ওই এক পাশ থেকে আরেক পাশে আনলে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, এই পাশে নিয়েছি সমানের। তাহলে ওই পাশে কী ছিল, কিছু থাকলো মানে 0 লিখবা। আচ্ছা এইবার আমরা সাজাই দিই যেভাবে চাইছি, কী হয়েছে, সুতরাং a স্কোয়ার -4a + 1 = 0। এটা মাঝে আছে না, এই যে মাঝে দিছি, যে চিহ্ন সেই চিহ্ন দেখবো, এটা মাঝে আছে মাইনাস এই প্লাস, এটা দিচ্ছি। একবার আমি এই লাইন থেকে এই লাইন করতে পারতাম, একবারে তোমাদের বোঝার জন্য পারলে একবারে দিলাম। এটাই আমাদের আনসার। আমার এটার মান কত হলো, 0 অ্যান্সার আমাদের। 15 নম্বর a + 5 এর বর্গ, এটা তো তোমরা পারোই, তাই না? এটা আমরা প্রথমে তো করলাম a - 5 এর বর্গ না। 15 নম্বর দেখো, এই যে a + 5, এটা কোন সূত্র, 1 নম্বর সূত্র বললো না, বর্গের সূত্র। a + b হোল স্কোয়ার, এর জায়গায় a লিখবো আর b এর জায়গায় লিখবো 5। দেখো আর কি লিখবো, a স্কোয়ার + 2ab + b স্কোয়ার, এর জায়গায় এই আছে আর b এর পরিবর্তে কি লিখবো 5। মনে মনে সূত্র পড়বা আর অনুসারে লিখবো আর কি। তাহলে আমাদের কি হয়, a স্কোয়ার + 5 দুগুণে 10, তাই না, 10a, 5 এর স্কোয়ার 5 × 5 = 25। সব বিসদৃশ পদ, কারোর সাথে কারো কোনো যোগ বিয়োগ হবে না, সব ভিন্ন ভিন্ন। a স্কোয়ার এক জিনিস, a এক জিনিস, আর সংখ্যা আরেক জিনিস, তাই না? এটাই আমাদের অ্যান্সার 15 নম্বর। 16 নম্বর আবার সেই আগের অঙ্কের মতো 2, 3-এর মতো এবির মান নির্ণয় করো। আমি এটা এখানে করি, নাম্বার 16 দেওয়া আছে দেখো। তোমার সৃজনশীল অঙ্কের ক্ষেত্রে লিখবো দেওয়া আছে, এমসিকিউ করার ক্ষেত্রে তার ওঠার দরকার নাই, যে + b এত a - b এত। আমাদের আমি বোঝার জন্য আমি ওঠাচ্ছি আর কি, আর নাহলে তো অঙ্ক বোঝা, এটা উঠাইলে আমাদের বোঝাতে সুবিধা হবে। a + b এর মান হলো 8 এবং a - b = 4। বলছি a বির মান কত, তাই না, a b কত, তাহলে সুতরাং a b সমান, আমরা জানি লেখলে না নাই, তাহলে সুতরাং লিখবো a b সমান। আচ্ছা a b সূত্র দিয়ে আমরা একটা দেখাচ্ছিলাম, আমরা 4ab লিখি। আচ্ছা লিখে দিই, তাহলে আমরা জানি 4ab দিই। হ্যাঁ, আমরা জানি 4ab = কত, বেশি মিশে গেছে কাছাকাছি, হ্যাঁ এটা দূরে দূরে দেই। তাহলে আমরা জানি 4ab সূত্র দিলে সহজ হবে। 4ab সূত্রটা কি মনে আছে সবার, a + b হোল স্কোয়ার - a - b হোল স্কোয়ার। a + b মান হলো কত, 8, ব্র্যাকেট দিচ্ছে, ব্র্যাকেট না দিলেও হবে, 1 অক্ষর, মাইনাস এটার মান কত 4, 8 × 64, আচ্ছা আচ্ছা কত 16, 64-তে 14 বাদ দিলে কত হয় 50 না, আর 2 বাদ দিয়ে দিই আমরা, তাহলে কত হলো 48। হ্যাঁ, তাহলে সুতরাং এ বেলে দিই দেখো, সুতরাং এবির মান কত, এই যে এবি, চারিপাশে কি গুণ অবস্থায় ছিল না, চারিপাশে কি ভাগ হবে, তাহলে 48-এ 4টা ভাগ সমান এই দিলে দিই 12। তাহলে সূত্রগুলো তোমরা যদি বেশি বেশি করে তোমাদের আয়ত্ত থাকে সূত্রগুলা, ঠিক আছে, তাহলে অঙ্কগুলো তোমার কাছে ম্যাথগুলো খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে। আর ভিডিওগুলো তোমরা শেয়ার করে দেবা, কমেন্ট করবা, লাইক করবা, যাতে আমি আরও বেশি বেশি ভিডিও দেবো আর কি তোমাদের জন্য। আর তোমাদের কেন বুঝতে সমস্যা হলে কমেন্ট করবা, ঠিক আছে। আচ্ছা, সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।